16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবের এই দিনে জন্ম নিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু এবার বিতর্ক তৈরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কি। তিনি 16 ডিসেম্বর নিয়ে পোস্ট করেছেন, কিন্তু সেখানে বাংলাদেশের নাম নেই। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু কৌশলী শব্দচয়ন, নাকি এর পেছনে আছে কূটনৈতিক বার্তা? 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। এটা ইতিহাস। সেই যুদ্ধে রক্ত দিয়েছে ভারতীয় সেনারা, জীবন দিয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। ফলাফল 16 ডিসেম্বরের জন্ম নেয় বাংলাদেশ। এই দিনটি বাংলাদেশ পালিত হয় মহান বিজয় দিবস হিসেবে, কিন্তু একই দিনে ভারতও এই তারিখেই স্মরণ করে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের দিন হিসেবে। এবার প্রশ্ন হচ্ছে, যখন ভারত সরকার বিজয় দিবসের কথা বলছে, তখন বাংলাদেশের নাম কেন উল্লেখ করা হলো না? অনেক বিশ্লেষকের মতে এটা কেবল ভুল বা অবহেলা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতো উষ্ণ নয়। সীমান্তে উত্তেজনা, পানি বন্টন সমস্যা, রাজনৈতিক আশ্রয় প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনা সহ বাংলাদেশের একাধিক বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন, যা বাংলাদেশের অসন্তোষ তৈরি করেছে। বাংলাদেশের অনেকেই মনে করছেন এই সম্পর্কের টানপূরণের জন্য ভারতের ভূমিকাই বেশি দায়ী। কারণ যদি ভারত আশ্রয়প্রাপ্ত বিতর্কিত ব্যক্তিদের ফেরত দেয়, যদি পারস্পরিক সম্মান বজায় রাখে, যদি 1971-এর আত্মত্যাগের সম্মান জানায়, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক আবার আগের মতো বন্ধুত্বপূর্ণ হতে পারে। মোদির পোস্টে বাংলাদেশের নাম না থাকা অনেকের কাছে স্পষ্ট ইঙ্গিত সম্পর্ক স্বাভাবিক নেই, কূটনৈতিকের দূরত্ব বাড়ছে। ইতিহাসের স্বীকৃতি নিয়েও প্রশ্ন উঠেছে। 16 ডিসেম্বরে কেবল একটি তারিখ নয়, এটা বাংলাদেশের আত্মপরিচয়। এই দিনে বাংলাদেশের নাম উচ্চারণ করা কেবল সৌজন্য নয়, এটা দায়িত্ব। আপনি কি মনে করেন, এটা কি কূটনৈতিক ভুল, নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক বার্তা? মতামত দিন কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিডিসি নিউজ HD কে। ধন্যবাদ।